ভট্টাচ ময়দান থানা এবং হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুটো এফআইআর লঞ্চ করেছে। সেখানে বলা হচ্ছে আননোন বিজেপি নেতারা এই চোর স্লোগান দিয়েছে এবং গেঞ্জি পরে। প্রথম কথা হচ্ছে চোর শব্দের আতঙ্কটা কিভাবে গ্রাস করেছে সেটা আপনারা বুঝতে পারছেন। যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মোদি চোর, শাহ চোর, এবং এই চন্দ্রিমা ভট্টাচ বলেছে ওর বিরুদ্ধেও এফআইআর পাঠাচ্ছে। ভিডিও ক্লিপিং দিয়ে কালো শাড়ি পরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেও মোদি চোর, শাহ চোর। এবারে আপনি বলবেন মোদি বলেছি, নরেন্দ্র মোদি তো বলিনি, শাহ বলেছি, অমিত শাহ তো বলিনি, আমরাও বলছি মমতা চোর বলেছি, আবার বলছি। এবারে ব্যানার্জি না মুখার্জি এটা চন্দ্রিমা ভট্টাচ বলে দিয়েছে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। শুভেন্দুদা তৃণমূলের টুইট করে বলছেন শিশির অধিকারী সম্পত্তি, ওর সম্পর্কে উত্তরই দেবো না। নো ডোন্ট আসমি। নর্দমার কিট একটা, ওর সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেবো না। ইন্ডিয়া জোটে মমতার পর অখিলেশ যাদব এবং নীতিশ কুমার যাচ্ছেন না। জোটে কি কত বড় জোট? ইন্ডির পিন্ডি চটকে গেছে। ইন্ডির পিন্ডি চটকে গেছে পরশুদিন রেজাল্টে। ইন্ডিয়ার নেই, ইন্ডিয়া না ইন্ডি, ইন্ডি ওর নামটা হচ্ছে ইন্ডি। ইন্ডিয়া অ্যালায়েন্সের পিন্ডি চটকে দিয়েছে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। বিধানসভার বাইরে ভেতরে আপনার অল আউট মমতা কি আক্রমণ করছে? হ্যাঁ, মমতাই চোর। এর আগেও অভিষেক আক্রমণ করেছিলেন। কালকে ধর্মেন্দ্র প্রধান বলেছে সরকারের হেড হলে, সরকারি প্রকল্প চুরি হলে তার দায়ভারটা যায় মুখ্যমন্ত্রী সরকারের নেতার উপরে। করুণানিধিজির মেয়ে জেলে গেছিল 2G স্পেক্টার মেয়ে। কমনওয়েলথ কেলেঙ্কারিতে সুরেশ কালমাডি জেলে গেছিল। ডি রাজা জেলে গেছিল, ভারত সরকারের মন্ত্রী। আঙুলটা উঠেছিল সম্মানীয় ডক্টর মনমোহন সিংয়ের এগেনস্টে, যেহেতু হেড অফ দি ক্যাবিনেট। তার টেলিকম ডিপার্টমেন্ট করেছিল, তার স্পোর্টস ডিপার্টমেন্ট করেছিল। তাহলে তার এডুকেশন ডিপার্টমেন্ট চুরি করবে, ফুড ডিপার্টমেন্ট চুরি করবে, মিউনিসিপ্যালিটি সার্ভিস ক্যাম্প চুরি হবে, PM পোষণে মিড ডে মিলের টাকা থেকে স্বহস্তে বাকটুইতে দেবেন। কাল ধর্মেন্দ্র প্রধান বলেছে 1000 करोड़ नहीं 4000 करोड़ का धांधली है PM पोषण में बंगाल में। অর্থাৎ কার রেসপন্সিবিলিটি? কি ব্যক্তির টাকা? সরকারের টাকা, সরকারের প্রকল্প। আপনারাই তো বলেন মমতার মন্ত্রিসভা, আপনারাই তো বলেন মোদিজির মন্ত্রিসভা। মমতার মন্ত্রিসভা বলবো, খিটটা খাবো, আর লাইবিলিটিটা দায়ভারটা নেব না। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমরাও মাননীয়া ভট্টাচ মহোদয়ার এফআইআরের সার্টিফাইড কপি তুলে এডুকেশন মিনিস্টার, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, রেশন স্ক্যাম, ফুড মিনিস্টার দিদেন, এখন বনমন্ত্রী, এবং PM পোষণ নিয়ে ভারত সরকারের ফাইন্ডিংস সব আমরাও হাইকোর্টে নিয়ে যাব এফিডেভিট করে, হলফনামা দিয়ে। বলতে হবে এদেরকে যে হেড অফ দি গভর্নমেন্টটা কে, গভর্নমেন্টের স্কিমের ডাইভারশন এবং ম্যাল প্র্যাকটিসের রেসপন্সিবিলিটি গভর্নমেন্টকে যিনি হেড করেন তার এগেনস্টে, তার দিকেই যায়। আর ফাইনালি যেটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের নাম সুপারিশ করা কমপ্লিটলি রাজ্যে মুখ্যমন্ত্রী, দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব। বাবা সাহেব আম্বেদকর এটা লিখে দিয়ে গেছেন। রাজ্যপাল চাইলেও কাউকে স্যাক করতে পারেন না যতক্ষণ না মুখ্যমন্ত্রী রেকমেন্ডেশন পাঠাচ্ছে। রাজ্যপাল চাইলেও কোনো মন্ত্রীকে ইনক্লুড করতে, এক্সক্লুড করতে পারেন না যতক্ষণ না স্টেটে